सबके लिए मैं मुरली बजाऊं, नाचो नाच सारा जगत के नचाऊं। सिर पे राधा मेरा रानी, राधा मेरा रानी, कृष्ण दीवानी मेरा श्याम दीवानी, कृष्ण दीवानी मेरा श्याम दीवानी। दीवानी 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 ओ मेरा कृष्ण दीवानी, ओ मेरो श्याम दीवानी, ओ मेरो कृष्ण दीवानी, ओ मेरो श्याम दीवानी। আমি মরে যাবে বললাম, আমি তুমি শুনলে? আমি মরে গেলে তুমি আমাকে পাবে না। আমার আবিত্য যেদিন মরবে, আমার আবিত্য যেদিন এই দেহ থেকে চলে যাবে, প্রত্যেকটা জীব ভগবানকে লাভ করবে। হৃদয় গৌর হরিব। কাহে তেরা আঁখিयों में पानी, कृष्ण दीवानी मेरा श्याम दीवानी, कृष्ण दीवानी मेरा श्याम दीवानी। दीवानी 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 ओ मेरो कृष्ण दीवानी, ओ मेरो श्याम दीवानी, ओ मेरो कृष्ण दीवानी, ओ मेरो श्याम दीवानी, ओ मेरो कृष्ण दीवानी, ओ मेरो श्याम दीवानी। काहे तेरा आँखियों में पानी, काहे तेरा आँखियों में पानी, कृष्ण दीवानी मेरा श्याम दीवानी, कृष्ण दीवानी मेरा श्याम दीवानी। दीवानी 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 ओ मेरो कृष्ण दीवानी, ओ मेरो श्याम दीवानी, ओ मेरो कृष्ण दीवानी, ओ मेरो श्याम दीवानी। आशिकाने पीले तू विष पाला, तर संग निगाह मेरा संग युग पाला। आशिकाने पीले तू विष पाला, ताहे संग निगाह मेरा संग युग पाला। तेरा साथी गिना होगी हानी, तेरा साथी गिना होगी हानी, कृष्ण दीवानी मेरा श्याम दीवानी, कृष्ण दीवानी मेरा श्याम दीवानी। दीवानी 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 ओ मेरो कृष्ण दीवानी, ओ मेरो श्याम दीवानी, ओ मेरो कृष्ण दीवानी, ओ मेरो श्याम दीवानी।
सबे के लिए मैं मुरली बजाऊं, नाच नाच सारा जगत को नचाऊं। सबे के लिए मैं मुरली बजाऊं, नाच नाच सारा जगत के नचाऊं। सिर पे राधा मेरा रानी, राधा मेरा रानी, कृष्ण दीवानी मेरा श्याम दीवानी, कृष्ण दीवानी मेरा श्याम दीवानी। दीवानी 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 ओ मेरा कृष्ण दीवानी, ओ मेरो स्वामी दीवानी, ओ मेरो कृष्ण दीवानी, ओ मेरो स्वामी दीवानी। दीवानी में दीवानी, दीवानी में दीवानी। ओ मेरो कृष्ण दीवानी, ओ मेरो स्वामी दीवानी, ओ मेरो कृष्ण दीवानी, ओ मेरो स्वामी दीवानी। अखंड मंडल बेबे तो जनो चर चर तने पाना दर्शित जेनु तस्मै श्री गुरवे कृष्ण करुण सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिकान्तो राधा कान्तो नमोस्तुते तबे तो कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तब नमामि हरि प्रिय वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धो भवमच्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मेरा कृष्ण दीवानी, मेरा दीवानी, ओ मेरो कृष्ण दीवानी, ओ मेरो स्वामी दीवानी, ओ मेरो कृष्ण दीवानी, ओ मेरो स्वामी दीवानी, ओ मेरो कृष्ण दीवानी, ओ मेरो स्वामी दीवानी।
জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব মাধব জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় 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 হে সংসার পার হইয়া ভক্তি রস সাগরে যে ভোজে সেই আমার নেতাই চাঁদে সংসার পার হইয়া ভক্তি রস সাগরে যে ভুজিবে সেই আমার নিতাই চাঁদে সংসার পার হইয়া ভক্তি রস সাগরে যে ভোজেবে সে আমার নেতাই চাঁদে সংসার পার হইয়া ভক্তি রস সাগরে যে ভুজিবে সেই আমার নেতাই চাঁদে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় 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 হে আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে মা ভগবতে ছবি সুন্দরায় সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্র নম জয় রাধা মাধব হরে কৃষ্ণ সমবেত কৃষ্ণ রাগে গৌর ভক্ত মন্ডলী মাতৃমন্ডলী পিতৃমন্ডলী ব্রাহ্মণ মন্ডলী বৈষ্ণব মন্ডলী আহত অনাহত অব্যাহত যে সকল ভক্তবৃন্দরা এই মহতি মহৎ হরি সভায় উপস্থিত হয়েছেন হরিনাম বাসুর প্রাঙ্গণে সমবেত হয়েছেন কীর্তন শ্রবণ করবার জন্য। তাই কীর্তন শ্রবণকারিণী ভক্তবৃন্দের আতুল রাঙা চরণে এই অধমা এসে দাঁড়িয়েছেন কীর্তন পরিবেশন করবার জন্য। তাই কীর্তন পরিবেশন করবার আগে কীর্তনের আসরে দাঁড়িয়ে সর্বাগ্রে সর্বপ্রথমে প্রণাম নিবেদন করে সমস্ত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর শ্রীরা আতুল রাঙা চরণে প্রণাম জানাই, ব্রাহ্মণগণের চরণে প্রণাম জানাই, মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলীর চরণে প্রণাম জানাই, গ্রামবাসী বৃন্দের চরণে তথা এই গ্রামের যত দেবদেবীর মন্দির আছেন এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ৩৩ কোটি দেবদেবতার চরণে জানাই শত কোটি কোটি সশব্দ দণ্ডবধ প্রণাম। প্রেম সেভাবে দুটি বাহু তুলি সবাই মিলে আমরা বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার গৌরের হে আমার নিতায়ের দাস অনুদান আপনাদের ওই রাতুল চরণে রহিল আমাদের সহস্র
মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শ্রদ্ধে বাবা ঠাকুরগণ, যে সংকীর্তন শ্রবণ করবার জন্য ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন, দূর দূরান্ত থেকে ছুটে যায় কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা শ্রবণ করবার জন্য। তাহলে যে কৃষ্ণ কথা, যে গৌর কথা, হরি কথা, আসতে এত কথা হচ্ছে কেন? আস্তে আস্তে চুপ করুন। যেটা শোনবার জন্য বসেছেন, যতটা সময় থাকবেন একটু শোনার চেষ্টা করুন। আপনাদের শোনানোর জন্য তো আজকে গৃহস্বামী বাবু এত কিছু আয়োজন করেছেন, যাতে জীব কিছু কৃষ্ণ কথা, গৌর কথা শুনে তাদের পরপারে রাস্তাটা পরিষ্কার করতে পারে। জীব কৃষ্ণ কথা শুনে তাদের যেন চৈতন্য জ্ঞানের আবির্ভূত হয়, চৈতন্য জ্ঞান জাগ্রত হয়। তার জন্য দেখবেন মায়েরা বাড়িতে বাড়িতে কীর্তন করান, পাড়ায় পাড়ায় কীর্তনের আসর বসায়, গ্রামে গ্রামে চৈতন্য মেলা হয়। চৈতন্য মেলাতে ভাগবতীয় কথার আসর বসে, কীর্তনের কথার আসর বসে। কেন এগুলো করেন? কেন? শুধুমাত্র জগজীবকে চেতনা দেওয়ার জন্য, তাদের চৈতন্যটাকে জাগ্রত করার জন্য। আর এই চৈতন্য সত্তা যতক্ষণ না জীবের জাগ্রত হচ্ছে, ততক্ষণে কিন্তু মাগো আমরা এই পথের পথিক হতে পারবো না। শত শত চেষ্টা করলেও আমরা পারবো না, হাজার হাজার চেষ্টা করলেও আমাদের সব চেষ্টা বিফলে হয়ে যাবে। তাহলে কখন আমাদের সাধনা সিদ্ধি লাভ হবে? বলে যখন চৈতন্য জ্ঞান জাগ্রত হবে। তাই যত সময় আপনারা কীর্তনে বাসনে বসবেন, যেটা শোনবার জন্য বসেছেন একটু শোনার চেষ্টা করুন। আমি বলছি, আপনারা শুনছেন, যে আপনারা ভাববেন হয়তো মেয়েটা কীর্তন গাইতে এসেছে, কীর্তন গাইবে, পয়সা নেবে, চলে যাবে। আমরা শুনবো না শুনবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, হতে পারে, হতে পারে শোনাটা না শোনাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তবু আমি বলতে চাই যে আপনারা যত সময় বসবেন, যতটা সময় থাকবেন, একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আস্তে হরি বল, ওগুলোকে বস করে দাও, বসে দাও, বসে দাও। জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। তা সে যেই সংকীর্তন আজ আসরে বসেছেন, যে সংকীর্তনের সংকল্প হয়েছেন, এই যে সংকীর্তনের এই সংকল্প, এই অধিবাস সংকীর্তনের সংকল্প হয়েছে কেন বলুন তো? না, সংকীর্তনের সংকল্প করতে হয়, যেমন সংকল্প করলে বাড়ির মঙ্গল হয়, আত্মীয় বর্গদের মঙ্গল হয়, শুধু তাই নয়, গ্রামবাসী বৃন্দদেরও মঙ্গল হয়। আত্মীয় বন্ধু বান্ধব গ্রামবাসী সকলের উদ্দেশ্যে কিন্তু এই সংকল্পটা করা হয়। তাই সন্ধ্যে থেকে যে অধিবাস সংকল্প হয়েছে সকলের মঙ্গলের জন্য, জগজীবের মঙ্গলের জন্য হয়েছে। তাহলে সেই মঙ্গলার্থে যে কীর্তনের আসর বসেছেন, কীর্তন শ্রবণ করবার জন্য আপনারা ছুটে এসেছেন, তাহলে এখানে লক্ষ্য করে দেখতে হবে, যিনি আজকে কীর্তনের দাতা, আজকে গৃহস্বামী বাবু, তিনি কীর্তন করাচ্ছেন, কিন্তু কীর্তনের প্রচারটা যিনি করেছেন তিনি কে? না, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। চারটি যুগ আমরা সবাই জানি। কি কি যুগ আপনারা বলতে পারবেন? বলুন একটু, বললে খুব ভালো হয়। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, আর এটা হলো কলি যুগ। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগেও ভগবান এসেছিলেন, ত্রেতা যুগেও ভগবান এসেছিলেন, দাপর যুগেও ভগবান এসেছিলেন, আর এই কলি যুগেও ভগবান এসেছেন। কখন? শাস্ত্রী কলম দিলেন, কলি ঘোর তিমিরে গোরাসল জগজনে ধর্ম কর্ম রহুদূর। যখন ধর্ম কর্মকে জলাঞ্জলি দিলেন, সেই ধর্মের পতাকাটাকে হাতে ধরাবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান নেমে এলেন। পরিত্রাণাম সাধনামে বিনাশ্চায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে রাস্তাটাই ভগবান দেখাতে এলেন, যে রাস্তাটা আমাদের ধরাবার জন্য এলেন, সেই রাস্তাটা আমরা ধরতে পারছি না, ধরতে পারি না। কেন না ধরতে পারি না? এই কারণে শুধু আমাদের চৈতন্যের অভাব, চৈতন্য জ্ঞানের অভাব বলে আমরা ধরতে পারি না।
আর সেই চৈতন্য জ্ঞানের অভাবটা আমাদের মধ্যে যে অহংকার, এই অহংকারটাকে যতক্ষণ আমরা দূরীভূত করতে পারবো, ভগবান যে পথটাকে ধরাবার জন্য এলেন, যে পথের দিশাটাকে দেখাবার জন্য এলেন, সেই পথটাকে আমরা মোটেও কিন্তু ধরতে পারবো না। সেই পথ ধরে আমরা হাঁটতে পারবো না, সেই পথ ধরে আমরা চলতে পারবো না। আমরা ভাবি না অনেকে যে হ্যাঁ আমি এটা করে নেব, হ্যাঁ এটা আমি করে দেখিয়ে দেবো। এই যে আমি 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 আমরা প্রত্যেকটা জীবই ব্যবহার করি, এই আমিত্বটা কি না, এই আমিত্বটা হলো জীবের অহংকার। তাহলে প্রত্যেকটা জড় জগতের মনে অহংকার আছে, অহংকার নেই যেহেতু দর্পণ মার জনম। তাহলে চিত্তরূপী আয়নাতে বহুদিনের বহু জন্ম জন্মান্তরের পাপ রাশিযুক্ত কাদামাটি নোংরা ময়লা লেগে আছে। এই নোংরা ময়লা অপরিষ্কার গুলো পরিষ্কার করতে হলে আমাদের সংকীর্তনের আসরে বসে কীর্তনে শ্রবণ করে প্রেমে সেভাবে বলতে হবে হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মনের ময়লা দূর করতে গেলে হরিনাম শুনতে হবে। একজন ভদ্রলোক বৈশাখ মাসে দুপুর বেলায় প্রচন্ড রৌদ্রুতে হেঁটে হেঁটে যাচ্ছেন, তবে তিনি গায়ে সোয়েটার দিয়েছেন, গলায় মাফলার দিয়েছে, আবার চাদর মুড়ি দিয়েছেন। চাদর মুড়ি দিয়ে সোয়েটার পরে মাফলার পরে বৈশাখ মাসে দুপুর বেলা রৌদ্রুতে হেঁটে হেঁটে যাচ্ছেন। তা ওই যে ভদ্রলোক অমন অবস্থায় যাচ্ছেন, কেউ যদি দেখতে পায় কি বলবে মা? শীতকালে যদি হতো তাহলে কোনো ব্যাপার হতো না, যেহেতু বৈশাখ মাস কটকটি গরম, তারপর রৌদ্রু, আর তার উপরে সোয়েটার পড়েছে, মাফলার দিয়েছে, চাদর গায়ে দিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তাহলে সাধারণ জীব দেখলে বলবে কি যে ওনার হয়তো জ্বর হয়েছে কিংবা ওনার ঠান্ডা লেগেছে, নাহলে তো ওনার চাদর গায়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই, নাহলে তো ওনার মাফলার গায়ে দেওয়ার কোনো দরকার নেই। তাহলে চাদর গায়ে দিয়েছে মানে নিশ্চয়ই ওনার জ্বর না হলে ঠান্ডা হয়েছে। তাহলে জ্বর ঠান্ডা সারাতে গেলে কি করতে হবে না, ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। এবার ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে ডাক্তারবাবু কোন চিকিৎসাটাকে করবে? জ্বরের চিকিৎসা করবে না ঠান্ডা লাগার চিকিৎসা করবে মা? কিসের চিকিৎসা করবে? হ্যাঁ, আমার একজন ভক্তিমতী মা বলছে জ্বরের চিকিৎসা করবে। কেন না, জ্বরের ঔষধ দিলে জ্বর পালিয়ে যাবে আর ঠান্ডা লাগবে না। তাহলে জ্বরের ঔষধ দিলে যেমন জ্বর পালিয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আর ঠান্ডা লাগবে না, চাদর খুলে দেবে, ঠিক তেমনি আমাদের যে মনের ভেতরে দাম্ভিকতা অহংকার, হ্যাঁ আমি ঘরের মালিক, আমি গ্রামের নেতা, আমি পাড়ার নেতা, আমি শহরের মন্ত্রী, এই যে আমি 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 আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার 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 সব। তাহলে এই আমিত্বটা কি না, আমিত্বটা হলো জীবের অহংকার। তাহলে অহংকারটাকে দূর করতে গেলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাণী শ্রবণ করতে হবে। শুধু তাই নয়, ওনার চরণে শরণাগত হতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই আমিত্বটা যখনই মনে থাকবে তখনই কিন্তু ভগবানকে কখনো আমরা ভালোবাসতে পারবো না, আর ভালো না বাসলে তাকে আপন করে পেতেও পারবো না। সনাতনে কহে প্রভু কৃষ্ণ পাবো কবে, প্রভু কহিনে সনাতনে আমি মরি যাবে। কথাগুলো বললাম, শুনবেন আপনারা, শুধু শুনবেন না, এই কথাগুলোকে একটু হৃদয়ঙ্গম করবেন, তাহলে বুঝতে পারবেন সনাতন কি বলতে চাইছে আর ভগবান সনাতনের কথায় কি উত্তর দিচ্ছেন। সাধারণে যদি আমরা বুঝি তাহলে ভাববো কি, শোনেই কথাটা যে প্রভু বলছেন আমি মরে গেলে তুমি পাবে আমাকে, কিন্তু না, ভগবানের সনাতনকে ওটা বোঝাতে চাইছেন না। জড়জগৎকে উদ্দেশ্য করে সনাতনকে বোঝাতে চাইছেন আমি মরি যাবে। শোনা মাত্রই সনাতনের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সনাতনের চোখে জলে দেখে ভগবান বলে উঠলেন, সনাতন তুমি কাঁদছো কিসের লাগে, তুমি অমন করে কাঁদছো? সনাতন বলেছিলেন, প্রভু আমি আমার জীবনে যৌবন মনপ্রাণ তোমার চরণে উৎসর্গ করে দিয়েছি, আমার বলে না কিছু রেখে সব তোমায় দিয়ে দিয়েছি। কেন জানো, শুধু তোমাকে আমি আপন করে পাবো বলে। কিন্তু এই আপন করে পেতে গিয়ে তোমার কাছে এত বড় আঘাত পাবো সেটা আপনি কোনোদিনও ভাবতে পারেনি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি প্রভু। এই বলে ঝরঝর করে সনাতনের চোখে জল গড়িয়ে পড়ছে। আর যখন এই সনাতনের চোখে জল গড়িয়ে পড়ছেন, ভগবান বলছে, আহারে
আমার ভক্ত বড্ড কষ্ট পেয়েছে আমার কথা শুনে। ও সনাতন, তুমি আমার কথা শুনে তুমি কষ্ট পেয়েছো বুঝি? সনাতন বলছি, প্রভু এমন কথা যদি তুমি বলো আমি কষ্ট পাবো না? আমি যে বড্ড কষ্ট পেয়েছি প্রভু, আমি যে বড্ড কষ্ট পেয়েছি। তুমি মরে গেলে আমি তোমাকে পাবো, আমার জন্য তুমি মরবে, তাহলে আমার জন্য যদি তুমি মরে যাও নাইবা আমি পেলাম। আমার মতো হাজার হাজার ভক্ত তারা যে তোমাকে পাবে বলে অধীর আগ্রহে বসে আছে, তাহলে তারা কি কখনো তোমাকে পাবে না? বলো প্রভু, আমার জন্য কি হাজার হাজার ভক্ত তোমাকে পাবে না? ভগবান বললেন, ওগো সনাতন, আমি মরি যাবে, আমি আমি মরলে কি তুমি আমাকে পাবে গো? তুমি তো আমারই ভক্ত। আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? তুমি না যদি বোঝো তাহলে এই জড় জগতের জীবী বুঝবে কি করে? আমি মরে যাবে বললাম, তুমি শুনলে? আমি মরে গেলে তুমি আমাকে পাবে না। আমার আবিত্য যেদিন মরবে, আমার আবিত্য যেদিন এই দেহ থেকে চলে যাবে, প্রত্যেকটা জীবই ভগবানকে লাভ করবে। হৃদয় গৌর হরি বল। ওহে প্রভু, প্রত্যেকটা জীব আমাকে তখন পাবে। ওহে দয়াল প্রভু, প্রত্যেকটা জীবই মনে করে পাবে। প্রত্যেকটা ওহে প্রভু গো, ওহে আমার দয়াল প্রভু। সনাতন বললেন, প্রভু তুমি আমাকে এত বড় একটা তত্ত্ব শোনালে যে দেখে জীবী জানতে পারলো। হ্যাঁ, আমি মরে যাবে, তবে আমি নয়, আমি তো জীবের অহংকার যেদিন এই জীবীকে ছেড়ে চলে যাবে, প্রত্যেকটা মানুষের দেহ থেকে ওই আমৃত্যুটা দূর হয়ে যাবে, তখনই আমাকে পাবে। আর যতদিন এই আমৃত্যুটা দেহের মধ্যে থাকবে কেউ কোনোদিন আমাকে পাবে না। তাই তোমার মধ্য থেকে সমস্ত জগৎবাসীকে জানাতে চাই, তোমার মধ্য থেকে সমস্ত জগৎবাসীকে বোঝাতে চাই, ওগো জগতের জীব, আমৃত্যুটাকে দূর করে, আমৃত্যুটাকে দেহ থেকে বিতাড়িত করে তোমরা কৃষ্ণ নামের অলংকার পরে, হরি নামের অলংকার পরে ঘরের কোণে বসে হা গৌর প্রাণ গৌর বলে ডাকো। মন্দিরে যেতে হবে না, নবদ্বীপে যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, পুরী যেতে হবে না, কোথাও যেতে হবে না। ঘরের কোণে বসে যদি হাগৌর প্রাণ গৌর বলে কাঁদো, ঘরের কোণে বসে যদি হাগৌর প্রাণ গৌর বলে ডাকো, গৌর তোমার কাছে ছুটে যাবে। হরি বল, হরি বল। এক হাতে বাড়িয়ে ডাকলে দু হাতে বাড়িয়ে ছুটে যায় ভক্তের কাছে, শুধু ডাকার অপেক্ষায় বসে থাকে, শুধু ডাকার অপেক্ষায়, নিমন্ত্রণের অপেক্ষায় বসে থাকে। না নিমন্ত্রণ করলে কি আর যেতে পারে গো? ধরুন এই যে কীর্তন হচ্ছে, আপনাদের ডেকেছেন, আপনাদের আহ্বান করেছেন, আপনাদের নিমন্ত্রণ করেছেন, আপনাদের কার্ড দিয়েছেন বলে তো তাই আজকে আপনারা এই জায়গাতে এসেছেন। যদি আপনাদের নিমন্ত্রণ না করতো তাহলে কি আপনারা আসতেন? বলে কখনো আসতেন না। তাহলে ঠিক ভগবানকেও তো ডাকলে তিনি আসবেন, ভগবানকে নিমন্ত্রণ করলে তো তিনি আসবেন। তবে গাড়ি খরচা করে, গাড়ি ভাড়া করে ওনার কাছে যেতে হবে না। আপনি অন্তরে ভক্তি নিয়ে, নয়নের জল নিয়ে,
ঘরের কোণে বসে এক হাত বাড়ি হাগুর প্রাণে গৌর বলে ডাকুন, উনি ছুটি আসবে ভক্তের কাছে দুহাত বাড়িয়ে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও মা, সেই চৈতন্য ভগবান তিনি এলেন, আর তিনি যদি না আসতো তাহলে গৌরীর মহিমা কি আমরা বুঝতে পারতাম? কত দয়াল, আমাদের দয়া করবার জন্য তিনি এসেছেন। তাই মহাজনগণ কলম দিয়ে বললেন কি, যদি গোরা নাই আসিত কে মতি হইত, কেমনি ধরে তামে দে। যদি আমার 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার আমার গোনা 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 আসিত কেমন হইত, কেমনে ধরিতাম যদি গোরা নাই আসিত কে মতি হইত, কেমনে ধরে তামে দে। গৌরনা হাসিত কেমনে হইত, কেমনে ধরিতাম রে। শ্রী রাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তোকে। ওগো শ্রীরাধার মহিমা হরি বল, হরি বল, হরি বল। প্রেমর সসীমা জগতে জানা তোকে। শ্রী রাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তোকে। রাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তোকে। আহাকে জানাতো হে জানা তু, জানাতো ওকে জানা তো। রাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তোকে। ওগো শ্রীরাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তোকে। ওগো শ্রীরাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তো, জগতে জানা তোকে। জনিতাই 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 মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বললেনি, যদি গোড়া না আসিত কি মতি হইত, কেমনে ধরিতাম এতে। তাহলে একবারে অনুভব করে দেখুন, যদি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবানের আসতো তাহলে আমাদের দুর্দশাটা কি হতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো, আমরা উদ্ধার পেতাম কি করে, আমরা পরপারে যাব কি করে, সেটা আমরা ভেবে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। নিতাই গৌর হরি বল। সেই প্রতীত পাবন গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু তিনি আমাদের জন্য এসেছিলেন এই ঘোর কলিযুগে। যখন এই ধর্মকর্ম রহুদুর ধর্মকর্মকে জলাঞ্জলি দিলেন তখনই তিনি এসেছিলেন। আর তিনি আসেন ওই যে পরিত্রাণামে সাধুনামে বিনাশ্চায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে রক্ষা করতে যুগে যুগে আসেন, অধর্মকে বিনাশ করতে আসেন।
আর সাধুকে পরিত্রাণ করতে আসেন। যোগে যোগে তুমি এলে ধরায়, যোগে যোগে তুমি এলে ধরায়, রাখিতে ভক্তের মন, রাখিতে ভক্তের মন। যুগে যুগে তুমি এলে ধরায়, যুগে যুগে তুমি এলে ধরায়, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। ওরে বল, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণের ভাই বিভীষণ তিনি ছিলেন রামের ভক্ত, রামেরই ভক্ত। রাম 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 ছাড়া তিনি কিছুই জানতেন না। তাহলে রামের ভক্ত হলেন বিভীষণ, আর রাবণ কুম্ভকর্ণ এরা ছিলেন রামের শত্রুপক্ষ। তাহলে আপনারাই চিন্তা করে বলুন মা, তিন ভাইয়ের মধ্যে দু ভাই হলো রামের শত্রু আর একজন হলেন রামের মিত্র। সেই রাবণের সঙ্গে রামের যুদ্ধ হয়েছিল কেন না সীতা দেবীকে হরণ করে নিয়ে গিয়েছিলেন বলে। আচ্ছা আপনারা একটু ভেবে দেখুন তো, রাবণের কি ক্ষমতা ছিল যে সীতামাকে হরণ করে নিয়ে যাওয়ার? সীতামা কার কন্যা? জনক রাজার কন্যা। জনক রাজার রাজসভায় ধনুষযজ্ঞ হয়েছিল, একটা হরধনুককে তুলে তার দড়িটাকে পরাতে হবে। কত বড় বড় বীর এলেন ওই ধনুকের দড়িটা পরাতে। দড়ি পরানো তো দূরের কথা, ওই ধনুকটাকে নাড়াতে পারলো না। কত বড় বড় মস্তান এলেন, কত বড় বড় রাজা এলেন, কেউ ওই ধনুকটাকে নাড়াতে পারেন না। কিন্তু মা সীতা প্রত্যেক দিন বাম হাত দিয়ে ধনুকটাকে তুলে ডান হাত দিয়ে ওই ধনুকটাকে ভালো করে পরিষ্কার করতেন, ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করতেন। তাহলে আপনারা বলুন, বড় বড় বীর, বড় বড় রাজা, বড় বড় মস্তানে তারা ওই ধনুকটাকে নাড়াতে পারেনি। সীতামা প্রত্যেক দিন ধনুকটাকে পরিষ্কার করতেন। তাহলে সেই সীতামাকে কি দুষ্ট রাবণে হরণ করে নিয়ে যেতে পারতো? পারতো না। তাহলে নিয়ে গেছেন কি করে? বলে রামের পারমিশন ছিল বলে তাই নিয়ে যেতে পেরেছে রাবণ। আর রামের যদি পারমিশন না থাকতো তাহলে নিয়ে যেতে পারতো না। বলে তাহলে রাবণের সীতামাকে হরণ করার কারণটা কি, বা রাম কি করে পারমিশন দিয়েছিলেন রাবণকে যে তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে? সীতামা যখনই বিবাহ করে দশরথ রাজার বাড়িতে এলেন অযোধ্যায়, আজকে যে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন, হাজার হাজার ভক্তের সমাগম, সেই অযোধ্যায় এই রঘুপতি রামচন্দ্র সীতামাকে নিয়ে এসেছিলেন দশরথ রাজার বাড়ি। তাই দশরথ রাজার বাড়িতে মা সীতা দেবী এলেন। মা সীতা দেবী এসে দশরথ রাজাকে বললেন, রাজা মশাই, আমি আপনার বাড়ির বৌমা হতে পারি, কিন্তু আমি আপনার বাড়িতে এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করব না। তখন দশরথ রাজা বললেন, আমার বাড়ির বৌমা তুমি, আমার বাড়িতে অন্য জল পাবে না, তা কি করে হয়? বলে না, পাবো না। বলে কেন পাবে না? তখন মা সীতা বললেন, আমি পাবো না এই কারণে, আপনি ব্রাহ্মণ হত্যা করেছেন, আপনি পাপী, তাই আপনার রাজ্যে আমি এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করতে পারবো না। দশরথ রাজার মাথায় হাত, আমি ব্রাহ্মণ হত্যা করেছি? সীতামা বললেন, একটু মনে করে দেখুন তো, আপনি ব্রাহ্মণ হত্যা করেছেন না করেননি? যেদিন আপনি মৃগয়া শিকার করতে গিয়েছিলেন গভীর অরণ্যে, অন্ধমুনির পুত্র সিন্ধু তার বাবার জন্য জল আনতে গিয়েছিল। এই মাটির কলসি যখন জলে ডুবিয়ে দিয়েছে, মাটির কলসিটা ঘট 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 করে শব্দ হচ্ছে, জল ভরছে। আর আপনি ভেবেছিলেন কি যে হরিণী ছুটে ছুটে যাচ্ছেন, এই হরিণী ভেবে আপনি শব্দভেদী বানটাকে ছুড়ে দিলেন। আর ওই বানটা গিয়ে পড়েছিল বুকে কার? না, অন্ধমুনির পুত্র সিন্ধুর বুকে গিয়ে বেঁধেছিল। আর সেই বানে সিন্ধুর মৃত্যু হলো, সেই বানে সিন্ধুর মৃত্যু। তাহলে আপনি ব্রাহ্মণ হত্যা করেছেন,
তাই আপনি অপরাধ করেছেন, আপনি পাপী, তাই আমি আপনার রাজ্যে এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করব না। তখন দশরথ রাজা মলিন বদনে নতমস্তকে মা সীতার কাছে হাত জোড় করে বলছেন, আমি তো পাপ করে ফেলেছি, কিন্তু আমার এই পাপ স্থলন হবে কি করে? মা সীতা দেবী বললেন, আপনার পাপ স্থলন হবে, আপনার পাপে মোচন হবে, আপনি এই ব্রাহ্মণ হত্যা থেকে মুক্তি পাবেন। একটা কাজ আপনাকে করতে হবে। বলে কি? না, আপনাকে আপনার রাজ্যে এমন একজন বৈষ্ণবের এমন একজন ব্রাহ্মণের সেবা দিতে হবে, সেই ব্রাহ্মণ যেন সাত্ত্বিক ব্রাহ্মণ হয়। সীতা মায়ের কথা শুনে দশরথ রাজা বললেন, সাত্ত্বিক ব্রাহ্মণ কে আছে? বলে আছে। বলে কি? না, লঙ্কাধিপতি রাবণ রাজা। লঙ্কাধিপতি রাবণ রাজা কি? দশরথ রাজা চিঠি লিখলেন, আর সেই চিঠি পড়লো রাবণের হাতে। রাবণের চিঠিটা পড়ে দশরথ রাজার বাড়ি এলেন নিমন্ত্রণ রক্ষা করতে। এবার দশরথ রাজা ব্রাহ্মণকে দেখে ব্রাহ্মণের কার্যকলাপ যেগুলো করতে হয় করেছেন, চরণ ধৌত করে দিয়েছেন, সুন্দর করে চরণটাকে মুছে দিয়েছেন, সুন্দর করে একটা আসন দিয়েছেন, ভক্তি ভরে সেবা দিয়েছেন। এবার দশরথ রাজা রাবণ রাজার সেবা গ্রহণের অধীর আগ্রহে বসে আছেন যে কখন উনি সেবাটা গ্রহণ করে নেবেন। রাবণ রাজা সেবা গ্রহণ করলেন, সেবা করলেন। এবার মায়েরা আপনারা জানেন সকলে, ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করার পর কি দিতে হয়? ভজন দক্ষিণা দিতে হয়। দশরথ রাজা বললেন রাবণ রাজাকে যে ব্রাহ্মণ দয়, আপনি তো আমার বাড়িতে সেবা পেয়েছেন, তা আপনাকে তো আমায় ভজন দক্ষিণা দিতে হবে। তা আপনি দক্ষিণা স্বরূপ কি নিতে চান? আপনার কি ইচ্ছা আপনি বলুন, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তখন রাবণ রাজা দশরথ রাজার দিকে তাকে বললেন, রাজা মশাই, আপনিও যেমন রাজা, অযোধ্যার রাজা দশরথ, তেমনি আমিও লঙ্কাধিপতি, লঙ্কার রাজা রাবণ। তাহলে আপনিও রাজা, আমিও রাজা। আপনারও যেমন কিছুর অভাব নেই, আমারও তেমনি কিছুর অভাব নেই। তাহলে আমারও কিছুর অভাব নেই যেমন, আমি কি আপনার কাছে নেব? বলে তবু বলুন না আপনি কি নেবেন, আপনাকে তো দিতে হবে, এটা তো কর্তব্য, এটা করণীয়। কি নেবেন? তখন লঙ্কাধিপতি রাবণ রাজা বললেন, আমি যা চাইবো আপনি তাই দেবেন বলছেন, তা বেশ, আমি দক্ষিণা স্বরূপ নিতে চাই এমন একটা জিনিস, সেটা আপনাকে দিতে হবে। বলে কি? না, আমি আপনার এই বৌমা মা সীতা দেবীর দর্শনে পেতে চাই। নেতাই গৌর হরে বল, হরি বল, হরি বল। দশরথ রাজা বললেন, বেশ, আমি যা চাইবো তাই দেব বলেছি, তা আমাকে তো এটা করতে হবে। তা চলুন আমি সীতা মায়ের কাছে আপনাকে নিয়ে যাই। এবার দশরথ রাজা কি করলেন? রাবণ রাজাকে সীতা মায়ের ঘরের দরজার সামনে এনে দাঁড় করে দিয়েছেন। আর মা সীতা দেবী ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে হাত দুটি জড়ো করে নতমস্তকে বললেন, অতিথি দেব ভব। প্রণাম করলেন। আর আমরা কি করি মা? এটা করি? জোরে বলুন, হ্যাঁ কি না? করি নে। আমরা বললেন, এই মাত্র একটা ভিখারি এসেছিল, তাকে আমরা দুমুঠো চাল, একটা টাকা, দুটো আলু দিলাম, আবার তুমি কিছুক্ষণ পরে এসে, আরে ওর বাড়িতে যাও না, যাও যাও, ওর বাড়িতে যাও। এরকম করি না মা? আপনারা দিদিকে হয় না, কিন্তু কিন্তু আমাদের শহরে হয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কিন্তু মা সীতা দেবী কি করলেন? ব্রাহ্মণকে দেখে বলেন, ব্রাহ্মণকে দেখেই বললেন হাতে জড়ো করে, অতিথি দেব ভব। আহা, রাবণের রাজা তো মা সীতা দেবীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়েছেন। এবার মা সীতা দেবী বললেন, বলুন ব্রাহ্মণ দয় আপনি কি চান? তখন রাবণ রাজা হাত জড়ো করে সীতা মার দিকে তাকিয়ে বললেন, মাগো আমি চাই আমি যেন রামচন্দ্র প্রভুর হাতে মৃত্যু গ্রহণ করতে পারি। তখন মা সীতা দেবী বললেন, এই তো আপনি এমন একটা জিনিস চাইলেন, আমি তো আপনাকে দিতে পারবো না। বলে কেন? না, আজকে যার হাতে মৃত্যু গ্রহণ করতে চাইছেন আপনি, আমি তো ওনার চরণের দাসী, তা আমি কি করে দেব? আমি তো দিতে পারবো না। তো বেশ, আপনি দাঁড়ান, আমি প্রভু রামচন্দ্রকে ডেকে দিচ্ছি। এবার প্রভু রামচন্দ্র এসে প্রণাম করে বললেন, বলুন ব্রাহ্মণ আপনি কি চান? তখন দশরথ রাজা ছাড়িয়ে বললেন, রঘুপতি রামচন্দ্রের শ্রী চরণ তলে
রঘুপতি শ্রী রামচন্দ্রের চরণ তলে আচার্যকে পড়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, "হে প্রভু গো, ও গো প্রভু গো, দয়া করো, আচার্যকে পড়ে অঝোর নয়নে কাঁদছে।" রঘুপতি রামচন্দ্র বললেন, "এ কি ব্রাহ্মণ, আপনি চরণ তলে এমন করে আচার্যকে পড়ে আমার চরণ ধরে কাঁদছেন কেন? প্রভু, প্রভু গো, আমার মনের বাসনা তোমায় পূরণ করতে হবে।" বলে, "কি?" বলে, আমি যেন আপনার হাতে মরতে পারি, আমার মৃত্যু যেন হয় আপনার হাতে।" রামচন্দ্র প্রভু বললেন, "এই তো, তুমি ডাইরেক্ট ভাবে আমার কৃপা পেতে ইচ্ছে করলেও তো আমি তো তোমায় কৃপা করতে পারবো না। একটু হিসেব করে দেখেন, সোজা ভাবে কি আর ভগবানের কাছে যাওয়া যায়? যাওয়া যায় না। ভগবতী কৃপা পেতে গেলে, ওমা, ভগবতী কৃপার যদি আমাদের মনে অর্জন করতে হয়, যদি ভগবানের চরণের সান্নিধ্যে আসতে হয়, তাহলে ভগবতীর কৃপা অবশ্যই দরকার। যেমন ধরুন, গৌরের কৃপা পেতে গেলে তো আর সোজাভাবে গৌরের কাছে যাওয়া যাবে না। গৌরের কৃপা পেতে গেলে নিতাইয়ের কৃপার দরকার। আগে জগৎগুরু নিত্যানন্দের কৃপা অর্জন করুন, তারপর গৌরের কৃপা পাবেন। ঠিক তেমনি ভগবানের কৃপা পেতে গেলে তো আগে ভক্তির কৃপার দরকার হয়। ভগবানের কৃপা পাওয়ার আগে ভক্তের কৃপা। কেন না, ভগবান বললেন, "আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন দেয় সেদিনই আমি সেবা পাই, ভক্ত যেদিন না সেবা দেয় সেদিন আমি উপবাসে যাই।" তাহলে ভক্তির কৃপা, রামচন্দ্র বললেন, আমার কৃপা পেতে গেলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। সীতার কৃপা না পেলে তো আমার কৃপা পাওয়া যাবে না। আগে সীতার কৃপা অর্জন করো। তখন রঘুপতি রামের কথা শুনে দশরথ রাজা বললেন, "সীতা মায়ের কৃপা আমি পাবো কি করে?" বলে, "সীতা মায়ের কৃপা তুমি পাবে, সীতা মা তোমাকে কৃপা করবে।" বলে, "কি করে?" বলে, "চিন্তা নেই, চিন্তা নেই, আর কিছুদিন পরে আমি 14 বৎসরের জন্য বনবাসে যাব, আর ওই বনবাসে গিয়ে 11 মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। তার মানে জগৎজীবী জানবে তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে গেছো, আর ওই সীতাকে বাঁচানোর জন্য, পুনরায় ফিরিয়ে আনার জন্য আমি যাব তোমার লঙ্কায়। সেই লঙ্কায় হবে যুদ্ধক্ষেত্র, আর তার মধ্যে হবে তোমার মৃত্যু। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এর মধ্যে কার কৃপা ছিল? তার জন্য সীতামাকে নিয়ে যেতে পারলো না, রামের কৃপা ছিল। সীতারাম সীতারাম। ওমা, আজকে একটা বিশিষ্ট দিন, খুব ভালো দিন। আজকের দিনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তার জন্য দেখেছেন আজকে গোটা বিশ্বের মানুষের মনে কত আনন্দ। প্রত্যেকের বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালানো হচ্ছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে ভগবানের পুজো হচ্ছে। শুধু তাই নয়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাজার হাটি ওই রামের নাম হচ্ছেন। তাই একবার সবাই মিলে আমরা কীর্তনের বাসে দাঁড়িয়ে বলবো, বলুন রঘুপতি শ্রী রামচন্দ্র কি জয়। কেন আজকে এত আনন্দ জানেন? 500 বছর পরে, খুব মারামারি ঝগড়াঝাটি কেস কাচারির পরে 500 বছর পরে ওই যে অযোধ্যায় সেই জায়গায় রামের এই প্রতিষ্ঠা হচ্ছে। তারই জন্য আজকে সারা বিশ্বের মানুষের বড্ড আনন্দ। তাই সেই আনন্দে আজকে আমরা মাতোয়ারা হয়ে আমরাও সবাই মিলে বলবো, বলে রঘুপতি শ্রী রামচন্দ্র কি, সীতা মাতা কি, রঘুপতি রামচন্দ্র কি, রামচন্দ্র কি, রামচন্দ্র কি, জয় শ্রী রাম।
सीताराम 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 कहिए जय विधि रखना ताहि विधि रही सीताराम सीताराम कहिए जाहि विधि राखेरा ताहि विधि रही सीताराम सीताराम সবাই মিলে হাতে তালি দিয়ে মায়েরা ভক্তি মায়েরা होगा प्यारे वही जो राम जी का भाएगा क्या अभिमान तो मान नहीं पाएगा होगा प्यारे वही जो राम जी का भाएगा निंदा किसी बात करिए जाए विधि राखे राम जाए विधि रहे सीताराम 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 कहिए जहि विधि राखेरा ताहि विधि रही सीताराम 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 ভক্তিমতী মা ওই যে রামের সঙ্গে রাবণের যুদ্ধ হচ্ছিল রাম রাবণের তুমুল যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈন্য সামন্ত মারা যাচ্ছেন রাক্ষসকুল ধ্বংস হয়ে যাচ্ছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এমন সময় বিভীষণের পুত্র তরণসেন এসে বলছেন জেঠুমনি তোমার এই যুদ্ধে তো কত কত মানুষ মারা যাচ্ছে তোমার এই যুদ্ধে কতজন তোমার সঙ্গে সহযোগিতা করছে তাহলে তুমি আমার জেঠু হয়ে তোমার যুদ্ধে আমি অংশগ্রহণ করব না তা কখনো কি হয় রাবণ রাজা বললেন হ্যাঁ রে তরুণী তুই যে যুদ্ধে যাবি ওই যুদ্ধে কত বড় বড় বীর কত মানুষ সকলেই যুদ্ধ করছেন আর তুই তো এইটুকু একটা বাচ্চা ছেলে তা এইটুকু একটা বাচ্চা ছেলে তুই তো কারোর পায়ের তলায় চাপা পড়ে মারা যেতে পারিস তা তুই কি করে যুদ্ধ করতে যাবি বলছিস তখন তরুণী সেনে বললেন জেঠুমনি আমাকে দেখতে সামান্য কিন্তু আমার সঙ্গে কেউ যুদ্ধ করতে পারবে না আমি যুদ্ধ করতে যাব তখন রাবণ বললেন বেশ তুই যখন যুদ্ধ করতে যাবি তাহলে যা তোর মায়ের কাছ থেকে তুই অনুমতিটা নিয়েই তারপর যুদ্ধ করতে যাবি ও মা এরকম মা আমরা হতে পারবো না মা আমরাও প্রত্যেকে মা হয়েছি কিন্তু এরকম মা হতে পারবো না বিভীষণের স্ত্রীর নাম সরমা এই সরমা সুন্দরীর কাছে 12 বৎসরের তরুণী সেনে গিয়ে মাকে ডাক দিলেন মা গো মা আমি যুদ্ধ করতে যাব ও গো মা গো আমার মা
আমাকে একটু অনুমতি দাও মা, আমি যুদ্ধ করতে যাই। হরি বল। সরমা সুন্দরী দেবী বললেন, ওরে তরুণী, তুই যুদ্ধ করতে যাবি? আমি তোকে অনুমতি দেব বাবা, আমি তোকে অনুমতি দেব। আপনারা বলুন মা, তরুণী যুদ্ধ করতে যাচ্ছে আর মা তাকে অনুমতি দিচ্ছে, কিন্তু আমরা আপনারা হলে কি এটা কখনো করতাম? হরিবল। ও মা এদিকে, ও মা এদিকে। আপনি সবাইকে ডাকছেন, আমাকে ডাকবেন না? এদিকে আমার দিকে তাকান, সবাইকে ডাকছেন, আমাকে ডাকবেন না? ডাকবেন। তাহলে ওনারা হয়তো যেতে চাইছেন না, ওনাদেরকে জোর করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওনাদের যদি খিদে লাগে নিশ্চয়ই ওনারা গিয়ে খেয়ে আসবেন, কি তাই তো মায়েরা? আচ্ছা আপনারা কেউ যাবেন? সেবা পেতে যাবেন? এখানে যে মায়েরা বসে আছেন যাবেন কেউ? যদি যাবেন তো চলে যান, আর যদি না যান তাহলে কিন্তু একদম শেষে আমরা একসঙ্গে পাবো। হ্যাঁ, বেশি সময় নেব না মা, সময়ের মধ্যেই সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে দেবো। তারপরে আপনারাও যাবেন, আমিও যাব আসতে। তা আপনারা সবাই বসে আছেন, থাকুন। তো শুনুন কি কথাটা বলতে চাইছেন। মা সরমা সুন্দরী বললেন, ওরে তরুণী, তুই তো যুদ্ধ করতে যাবি, তোকে আমি যুদ্ধে পাঠাবো, তুই যুদ্ধ করে আয়। আপনি বলুন মা, আপনার বাড়ির ছেলে হলে কখনো পাঠাতেন? ওরে বাবা, পাড়ায় পাড়া মারামারি হচ্ছে, ওরে আয় আয় ঘরে আয়, ঘরে আয়, মোটেও যাসনি, আয়। আরে যা যা, ঘরে ঢুকে যা। এটা আমার করি না মা, আমরা সাবধান করে দিই ওই মারা পিঠে না যেন যেতে। হরিমল। কিন্তু সরমা সুন্দরী দেবী তিনি 12 বৎসরের পুত্রকে যুদ্ধ পাঠাচ্ছেন, শুধু তরণী সেনানি যুদ্ধ করতে যাবেন এটা নয়। মা সরমা সুন্দরী বললেন, বাবা তোকে আমি যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অনুমতি দেব, কিন্তু আমি তোকে একটু ভালো করে সাজিয়ে দেব। তাই তরণীকে কি করলেন, ভালো করে মা সাজিয়ে দিলেন। সর্বাঙ্গে নাম নাম নাম, কার নাম? রামের নাম লিখে দিলেন। সর্বাগ্রে রামের নাম লিখে দিয়েছেন। সেই রাম রামের নামে নিয়ে তরণী গেলেন যুদ্ধক্ষেত্রে। যখন যুদ্ধক্ষেত্রের মাঠে এসে দাঁড়ালেন, দূর থেকে রামচন্দ্র প্রভু দেখতে পেলেন একটা বালক, কি সুন্দর দেখতে, তার সর্বাঙ্গে রাম নামে লেখা আছে। বিভীষণের পাশে দাঁড়িয়েছিল, বলছে, বিভীষণ তুমি দেখতে পাচ্ছ এইটুকু একটা বাচ্চা ছেলে কি সুন্দর দেখতে, আবার তার উপরে তার সর্বাঙ্গে রাম নামে লিখেছে। এত সুন্দর একটা বাচ্চা ছেলে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, কিছুতেই তরণী সেনের সঙ্গে যুদ্ধ করতে পারছে না। এবার বারবার যখন পরাজিত হচ্ছেন, তখন ওই বিভীষণ রামচন্দ্রকে বলেছিলেন, প্রভু তুমি ওকে কিছুতেই বিনাশ করতে পারবে না, কোনো অস্ত্র দিয়ে ওকে বিনাশ করা যাবে না। বিনাশ করা যাবে তুমি ওকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করো, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো। যখনই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন, হরিবল, মাগো তরণী সেনের দেহটা মাটিতে লুটিয়ে পড়লো। আর যখনই তরণী সেনের দেহটা মাটিতে লুটিয়ে পড়লো, বিভীষণ কি আর থাকতে পারে গো, ছুটে এসে তরণীকে বুকে জড়িয়ে ধরেছে। তখনই বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। আর যখনই হাউ হাউ করে কাঁদছে, রামচন্দ্র দেখে বিভীষণের কাছে এসে বলছে, বিভীষণ তুমি এই বালককে বুকে জড়িয়ে ধরে কাঁদছো কেন? এই বালকের সঙ্গে তোমার কি কিছু পরিচিত আছে? তখন এই বিভীষণ রামচন্দ্রের দিকে তাকিয়ে বলছেন, প্রভু গো, যাকে তুমি আজ বিনাশ করলে, যে মাটিতে পড়ে আছে, যাকে আমি জড়িয়ে ধরে কাঁদছি, কে জানো প্রভু? এ হলো আমার পুত্র তরণী সেন। রামচন্দ্র বললেন, তরণী সেন তোমার পুত্র, তাহলে তুমি কেন আমাকে আগে বললে না? তাহলে আমি ওকে বিনাশ করতাম না। আমি তো ওকে বিনাশ করতে পারছিলাম না, তুমি তো আমাকে বললে ওকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করো, আর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করার কারণে তরণী তোমাকে ছেড়ে চলে গেল। তাহলে কেন তুমি তখন বললে, কেন তুমি একবার আমাকে বললে না যে ও আমার পুত্র? বিভীষণ বললেন, প্রভু গো, আমি বললে বলতে পারতাম, হতে পারে তরণী আমার পুত্র, কিন্তু সে ধর্মের হয়ে আসেনি, অধর্মের হয়ে এসেছে। সে ধর্মের হয়ে আসেনি যুদ্ধ করতে, অধর্মের হয়ে যুদ্ধ করতে এসেছে। আর তুমি তো নিজ মুখে বলো
তুমি অধর্মকে বিনাশ করতে আসো আর ধর্মকে প্রতিষ্ঠা করতে আসো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি তো বারবার বলো যে অধর্মকে আমি দূর করে দিই, ধর্মকে রক্ষা করি, আর তারই কারণে তুমি বারে বারে আসো হরি। যোগে যোগে তুমি এলে ধরায়, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। যুগে যুগে তো যোগে যোগে তুমি এলে ধরায়, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। যুগে যুগে তুমি এলে ধরায়, যুগে যুগে তুমি এলে ধরায়, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের